৭৯ বছরের বৃদ্ধ অশোক হাজরা ছিলেন তাঁত শিল্পী। শান্তিপুরে বড় গোস্বামী পাড়ায় একদিন রথে রং করতে দেখে তার ইচ্ছে হয় রথ তৈরি করার। প্রায় ২০ দিনের চেষ্টায় তৈরি করে ফেললেন একটা আস্ত রথ, আর সেই রথ সমগ্র এলাকার মানুষদের কাছে হয়ে উঠল উৎসবের উৎস। বাঁশের বাতা ও অন্যান্য সামগ্রীর সাহায্যে তৈরি হয়েছে এই রথ। নদিয়া শান্তিপুরের ঠাকুরপাড়া মহাভারত পোদ্দারলের বাসিন্দা অশোক হাজরা পরিবারের সদস্যরাও যথেষ্ট খুশি এই বিষয়কে কেন্দ্র করে। ৮ম বর্ষে পদার্পণ করল এই এলাকার রথযাত্রা, আর এলাকার মানুষের তৈরি রথ নিয়েই রথযাত্রা। আর্থিকভাবে বিপর্যস্ত একজন মানুষ আজও তার শিল্পকর্ম বাঁচিয়ে রেখেছেন, আর সেই শিল্পকর্মকে সম্মান জানিয়েছেন তার পাড়ার মানুষ। সেই রথ নিয়ে আজও চলছে রথের রশি টানা। এই রথটা কি আপনারই বানানো? হ্যাঁ হ্যাঁ, আমারই বানানো। আচ্ছা, কবে বানিয়েছেন এটা? আমি এই ধরুন ১৭ সাল থেকে হচ্ছে আজ পর্যন্ত। আচ্ছা, তা আপনি কি এমনি হাতের কাজ করতেন আগে? আমি আগে তাঁতের কাজ করতাম। রথ বানানো কেন, হঠাৎ রথ বানানোর কথা কেন মনে হলো? আমি তাঁত বন্ধ হয়ে গেল, আচ্ছা, চুপচাপ বসে থাকবো, হঠাৎ মাথায় চাপলো বড় গোস্বামী পাড়ায় খাবার কিনতে গিয়েছি, তখন দেখি ওখানে রথটা রং হচ্ছে। ওই দেখে আমার মাথায় কি চাপলো, আমি রথ করতে আরম্ভ করলাম ১৭ সাল থেকে। কতদিন লেগেছিল রথটা বানাতে? রথ তা ১৫-২০ দিন তো হবেই। আচ্ছা, তারপর এই রথটা এখানেই দিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রথটা আবার খুলে ফেলি, খুলে রেখে দিই, কারণ রাখার জায়গা নেই, যার জন্য অসুবিধা হয়। খুলে রেখে দিই, আবার এই ১ মাস আগে বারকোড নিচেই নামিয়ে সেট করি, করে আবার এই ইয়ে করি। আপনার বয়স কত? আমার বয়স এই ধরুন ৭৯। আচ্ছা, ৭৯ বছর বয়স। হ্যাঁ। বাড়িতে কে কে আছে? বাড়িতে স্ত্রী আছে, ছেলে আছে, আর মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। আচ্ছা, কতটা ভালো লাগছে এই যে আপনি আপনার রথ এখানে পুরো এলাকার মানুষ রথ উদযাপন করছে, রথ উৎসব পালন করছে? খুব ভালো লাগে। ছেলেপুলে, তারপরে পাড়ার ছেলেপুলে, বউ ঝি সব আসে, খুব আনন্দ লাগে আমার, যার জন্যে হাজার কষ্টের মধ্যেও আমি এইটা তৈরি করি। রথটা এখানে টানা হয়? হ্যাঁ, রথ এখানে? হ্যাঁ, ধরুন এখান দিয়ে চৌগাছাপাড়া দিয়ে ডাকঘর দিয়ে মিউনিসিপালিটির পাশ দিয়ে আসি, আবার যাবার সময় ফিরতি বেলায় এখান দিয়ে ঘুরে নিয়ে চলে আসি। আপনিও থাকেন? হ্যাঁ, আমিও থাকি। রথ টানেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো রথে থাকি, সঙ্গে না থাকলে হয় কি, ছেলেপুলে যাই সব মেনটেন করতে হয়। আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম অশোক হাজরা। আচ্ছা, বয়স বললেন ৭৯? বয়স ৭৯। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ঠাকুরপাড়া মহাভারত। আপনার স্বামী বানিয়েছেন? হ্যাঁ। কেমন লাগছে? ভালোই লাগছে। এই এলাকায় রথটা নিয়ে বের হয়? হ্যাঁ, তখন কেমন লাগে? যে ভালোই লাগে। কর্তা কি এর আগে এই ধরনের কাজ করেছেন? না, করেনি। যখন প্রথম করলেন কেমন লেগেছিল? ভালোই লেগেছিল। কি নাম আপনার? আমার নাম ছায়া হাজরা। এখানে তো দেখছি কালী মন্দিরের সামনে রথ, তো এই বিষয়টা কেন? এখানে জগন্নাথ মন্দিরের সামনে অ্যাকচুয়ালি থাকে আমরা জানি। কালী মন্দিরের সামনে রথ বলতে এখানে গোপাল পুজো হয়, তা কালী মন্দিরের জগন্নাথ তো একটা ঈশ্বর ভগবান, তেমনই ঠিকই আছেন যে আমাদের এখানে রথটা তৈরি করা হয়েছে। যেহেতু এইবার আমাদের তো রাস্তা বা মাঠঘাট তো নেই, এইটুকুনি জায়গার ওপরেই সব কিছু যে কাকা করছেন, এইটাই একটা আনন্দ যে রথ রাখার জায়গার জন্যে তো বটেই, এবং রথ টানার জন্যও তো আমাদের এই রাস্তা দিয়ে যায়। তা কালী মন্দিরে রথ আমাদের থাকতে কোনো অসুবিধে নেই, পাড়ার উৎসাহের জন্যে। বা আর কি হয় এই উৎসবকে কেন্দ্র করে? আর উৎসব কেন্দ্র করে হয় ধরুন এই 5 জনের ছেলেপিলে বা আশপাশের লোকজনের ওই খাওয়া দাওয়া বলতে ওই জিলাপি, পাঁপড়, তারপরে হয়তো লুচি, ঘুগনি এইসব দেওয়া হয় মানুষকে যেটুকুনি সমর্থ। এটা তো গরিবের পাড়া, এটা পয়সা অর্থনৈতিক অবস্থা আমাদের এখানে কারোরই ভালো নয়, ওই যে যেরকম পারে দেয়, সবাই মিলে একটু দিয়ে করে, এবং কাকাও একটু বেশি করে দেয়, দিয়ে করে। পাশেই তো রথতলা। হ্যাঁ, তো সেখানে তো বিরাট আয়োজন, সেখানেও আপনারা উপস্থিত হন? হ্যাঁ, মাঝে যাই, ওই রথ টানের সময় হয়তো যাই। আমাদের এখানে টানের সময় যদি হয় হয়তো যাওয়া হয় না, এমনি রথ দেখতে যায়, এমনি পাড়ার মোটামুটি সবাই যায়। কত বছর ধরে চলছে আপনাদের এই রথ উৎসব? আর রথ আমাদের এখানে ওই ১৭ সাল থেকেই হচ্ছে রথ এখানে, ধরুন ১৭, আজকে ২৪ সাল, 7 বছর ধরে 7 চলছে। বছর ধরে, ৮ বছর হলো। 8 বছর রানিং আচ্ছা। হচ্ছে। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত হাজরা। এই এলাকার নাম? এলাকার নাম মহাভারত পোদ্দারলেন, ঠাকুরপাড়া। আপনারা দেখছেন আহিরা নিউজ 0365, মানুষের সাথে মানুষের পাশে।